হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ম্যাথস ক্লাসে ইনভার্সের সাইন ইনভার্সের গ্রাফ বুঝিয়েছিলাম এবং তার প্রিন্সিপাল ভ্যালু, ডোমেন, রেঞ্জ এগুলো বলেছিলাম। তো আজকে ওই সাইন ইনভার্সের ওপরে আমি কিছু অঙ্ক করাবো। তো ভালো করে ভিডিওটা দেখো। যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো আমি শুরু করছি সাইন ইনভার্সের ওপরে কিছু অঙ্ক। তো তোমাদের আমি বলেছিলাম সাইন ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু মাইনাস π/2 থেকে প্লাস π/2। তার মানে সাইন ইনভার্সে যাই দিক না কেন আমাদের ভ্যালুটা আসবে এখান থেকে এর মধ্যে। মাইনাস হলে এই কোয়াড্রেন্টে আসবে, প্লাস হলে এই কোয়াড্রেন্টে আসবে। শুধু এটা মাথায় রাখলেই হবে, মানে টাচ করবে এখানে -90কে টাচ করবে, +90কে টাচ করবে। এর মধ্যে আমাদের প্রিন্সিপাল ভ্যালুগুলো আসবে। তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলেছে। তো এখানে যে অ্যাঙ্গেলটা আসছে সেটা হচ্ছে 15 ডিগ্রির ভ্যালু। সেটাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ক্লাস 11-এ করেছো কম্পাউন্ড অ্যাঙ্গেলে সাইন 15 ডিগ্রি। এটা ভালো করে দেখো, এটাই আসবে সাইন 15 ডিগ্রির ভ্যালু, এটাই আসবে। তো সাইন 15 ডিগ্রি কী হবে? সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি -30 ডিগ্রি। এটা -45 ডিগ্রি -30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 45 cos 30 মাইনাস cos 45 সাইন 30 ডিগ্রি। ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন 15 ডিগ্রি, 75 ডিগ্রি, এরকম কিছু অ্যাঙ্গেল তোমাদের মুখস্থ রাখতে হবে। 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ ইকুয়াল টু 2√2 √3 -1। দেখো এই ভ্যালুটা চলে এসছে, √3 -1 টু √2। তাহলে সাইন 15 ডিগ্রির ভ্যালু দেখো এই রেঞ্জের মধ্যে আসছে, -π/2 থেকে x π/2। যদি সাইন ইনভার্স x হয়, y, একটা ভুল করে যাবে, y ইকুয়াল টু এটা, তাহলে এটা আসবে y এর ভ্যালু, এটা আসবে y এর ভ্যালু। x এর ভ্যালু সবসময় মনে রাখবে -1 থেকে 1। তাহলে ডোমেন এখানে হচ্ছে -1 থেকে 1, আর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2। এটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এর মধ্যে যদি আমাদের অ্যাঙ্গেলটা চলে আসে তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানটা দেখো 15 ডিগ্রি এর মধ্যে আসছে, তাহলে 15 ডিগ্রি মানে হচ্ছে এটা 15 ডিগ্রি যদি করি এটা হচ্ছে π/12, 15 ডিগ্রি π/12। π/12, তাহলে এর অ্যান্সারটা হবে 15 ডিগ্রি, মানে এর অ্যান্সার হবে π/12। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে π/12, π/12। এই যদি আমাদের প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে চলে আসে ওটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট প্রবলেম, এটা বুঝতে পেরেছো কিনা একবার দেখে নাও। তাহলে আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এই নোট করে নেবে। নেক্সট প্রবলেম, সাইন ইনভার্স এটা ওই একইভাবে 75 ডিগ্রি মানে 45 + 30 করে দেখবে, সাইন a + b এর ফর্মুলা দিয়ে এটা আসবে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে ওই যে -90 থেকে +90, 75 ডিগ্রি।
তাহলে 75 ডিগ্রি হচ্ছে কত? অ্যান্সার 3π/12। 75 ডিগ্রি আসছে তোমার, সরি 3π না, 5π/12, 5π/12। তাহলে এর অ্যান্সারটা 5π/12, মানে আমাদের -90 থেকে +90-র মধ্যে এলে ডাইরেক্ট আমরা অ্যান্সারটা লিখে দিতে পারবো। আমরা শুধু বলে দিতে হবে যে sin 75 ডিগ্রি ভ্যালু হচ্ছে এটা, তাহলে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 5π/12। নেক্সট প্রবলেম। এই অঙ্কটা দেখো, এর প্রিন্সিপাল ভ্যালু tan 5π/4। tan 5π/4 করতে গেলে সাইন ইনভার্স tan 5π/4 ইকুয়াল টু সাইন ইনভার্স tan, এটাকে এইভাবে ব্রেক করবো আমরা, 4π + π/4, 4π + π/4 ইকুয়াল টু সাইন ইনভার্স tan, এটা বাই এটা করলে হবে π + π/4। তাহলে tan π + π/4 মানে কোন কোয়াড্রেন্টে? tan π + π/4, থার্ড কোয়াড্রেন্ট, ট্যানেরই ঘর, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স অল সাইন tan, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে tan হবে, যেহেতু পাই হচ্ছে 90 × 2, পাই হচ্ছে 90 × 2 ইভেন নাম্বারের প্রোডাক্ট, মানে 90 × ইভেন নাম্বার, তার ট্যানটা ট্যান থাকবে। এবার ট্যানের ঘর যেহেতু, তাহলে কোনো সাইনে চেঞ্জ হবে না, tan π/4, এটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে এলো, তাহলে সাইন ইনভার্স tan π/4 এর ভ্যালু হচ্ছে 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে π/2, অ্যান্সার হচ্ছে π/2। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো, এটা সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে সাইন ইনভার্স tan 5π/4 এটা এইভাবে সলভ করতে হবে। করে আমরা 90 থেকে -90 থেকে +90 টাচ করবে, 90 আর +90-কে টাচ করবে, -90 থেকে +90-র মধ্যে থাকবে, তাহলে π/2 আসছে, তাহলে প্রিন্সিপাল ভ্যালু π/2। তাহলে এর পরের অঙ্কতে যাচ্ছি। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা দেখো, সাইন ইনভার্স কস সাইন ইনভার্স √3/2, তাহলে এটা সাইন ইনভার্স কস সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স কস সাইন ইনভার্স √3/2 এর ভ্যালু কত? সাইন √3/2 সাইন 60 ডিগ্রি, তাহলে এটা π/3, এটা π/3 হয়ে যাবে। এবার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ, এটা হবে π/6 30 ডিগ্রি, তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে π/6।
তাহলে এরকম প্রিন্সিপাল ভ্যালু কিন্তু আমাদের, আমরা যদি এরকম দেয় কয়েকটা লাইন করতে হবে। আগের অঙ্কগুলো দেখলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার বার করতে পারবো আমরা। এগুলো জেনারেলি এমসিকিউতে দেয়, যদি করতে দেয় 2-1 নাম্বার থাকবে। নেক্সট অঙ্ক, দেখো এই অঙ্কটা দিকে ডোমেন বার করতে। তো ডোমেন বার করতে দিলে এটা হচ্ছে এফএক্সটা কি, ইনভার্স সার্কুলার ফাংশন আর ট্রিকোনোমেট্রিক ফাংশনের কম্বিনেশন মানে অ্যাডিশন। তাহলে দুটো আলাদা আলাদা ডোমেন বার করে এদের ইন্টারসেকশন বার করতে হবে, যাতে দুটো ফাংশন একসঙ্গে স্যাটিসফাই করে। সাইন ইনভার্স এক্সও স্যাটিসফাই করতে হবে আর সাইন এক্সকেও স্যাটিসফাই করতে হবে। তো দুটো আলাদা আলাদা করব, তাদের মধ্যে কমন জোন যেটা, সেটাই হচ্ছে মানে ইন্টারসেকশন, সেটাই হচ্ছে এফএক্সের ডোমেন। তাহলে এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমাকে সাইন ইনভার্স এক্সের ডোমেন বার করতে হবে। তাহলে সাইন ইনভার্স এক্সের ডোমেন কী হবে, সাইন ইনভার্স এক্সের জন্য এক্স বিলংস টু -1 থেকে +1। তাহলে এটাই হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডোমেন। আর সাইন এক্সের ডোমেন কী হচ্ছে, সাইন এক্সের ডোমেন হবে এরকম লিখবে, ডোমেন অফ সাইন ইনভার্স এক্স, এক্স বিলংস টু -1 থেকে 1 মানে ক্লোজ ইন্টারভ্যাল। আর সাইন এক্সের ডোমেনের জন্য কী হবে, ফর ডোমেন অফ সাইন এক্স, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তাহলে সাইন এক্সের ক্ষেত্রে আমরা যে কোনো রিয়েল নাম্বার মানে রিয়েল অ্যাঙ্গেল নেব। তাহলে এই দুটোর ইন্টারসেকশন কী হচ্ছে, এই দুটোর ইন্টারসেকশন কিন্তু এটাই হবে -1 থেকে 1। তো রিয়েল নাম্বারের মধ্যে এই সেটটা পড়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি -1, 1 থেকে 1-এর মধ্যে এই যে সেটটা আসছে সাবসেট অফ রিয়েল নাম্বারের সেট। এই সেটটা -1 থেকে 1 যেটা বলতে এক্স বিলংস টু -1 থেকে 1, তাহলে ডোমেন আলটিমেট অ্যান্সার হচ্ছে এক্স বিলংস টু -1 থেকে 1। এটাই হচ্ছে পুরো অঙ্কটার এফএক্সের ডোমেন। তাহলে দুটোর ইন্টারসেকশন সেট আমাদের নিতে হবে, ইন্টারসেক্টিং। নেক্সট আরেকটা অঙ্ক আছে ডোমেনের, দেখো সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার -1, সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার -1। তাহলে আমরা সাইন ইনভার্স এক্সের ডোমেন দেখেছিলাম -1 থেকে +1। তাহলে এখানেও আমরা নেব যে এফেক্টটা যদি সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার -1 হয়, তাহলে এই ফাংশনটার এটা এফএক্স, তাহলে আমরা -1 লেস ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার -1 লেস ইকুয়াল টু 1 হবে। এবার স্কোয়ারিং করে দিলে এটা 0, মানে স্কোয়ারিং করার পরে এটা পজিটিভ থেকে এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এই সাইডটা যদি নিই, দেয়ারফর when x স্কোয়ার -1 বোথ সাইডে, এখানে বোথ সাইডে 1 দিয়ে অ্যাড করলে 1 x স্কোয়ার 2, এটা স্কোয়ারিং বোথ সাইড করে এটা এসছে। তাহলে এই সাইডটাকে যদি নিই when 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে আমি বলতে পারি mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা হবে x বিলংস টু -1 ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে
ইনফিনিটি, এটা মডের ফর্মুলা, মডের প্রপার্টি। মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হলে -1 থেকে ছোটো আপ টু মাইনাস ইনফিনিটি, 1 থেকে বড় আপ টু প্লাস ইনফিনিটি। এটা এই পোর্শন থেকে এলো। এবার ওই পোর্শন থেকে কী হবে, অ্যান্ড হোয়েন x স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2 দেন মড এক্স লেস দ্যান ইকুয়াল টু √2, তাহলে এটা হবে দেয়ারফর -2 √2 থেকে x √2। তাহলে এই দুটো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে এই 1 আর 2 এই দুটোকে আমরা যদি ইন্টারসেকশন বার করি তাহলে কি হবে, এই দুটো থেকে যদি ইন্টারসেকশন না হয় -√2 থেকে, তাহলে দেওয়ার পর রিকোয়ার্ড ডোমেন -√2 থেকে বড় -1 ইউনিয়ন 1 থেকে বড় √2 অবধি যাবে, তার মানে 1 √2। और এটা লিখতে পারি x বিলংস টু, এরকমভাবে লেখা যায় -√2, -1 ক্লোজ ইন্টারভেল ইউনিয়ন 1 to √2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এইভাবে আমাদের ডোমেন বার করতে হয়। ফার্স্টে আমরা কী করলাম, সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে এক্স যদি হয় -1 থেকে +1, এখানে এক্সের জায়গায় আছে √x² -1, তাহলে √x² -1 -1 থেকে 1, যখনই স্কোয়ারিং করে দিচ্ছি তাহলে লোয়ার লিমিটটা 0 থেকে বড় হয়ে যাচ্ছে, মাইনাস থাকছে না, তাহলে 0 থেকে 1 হয়ে যাচ্ছে। এবার বোথ সাইডে 1 অ্যাড করে দিলে এটা আসছে। তাহলে ফার্স্টে 1 থেকে বড় যদি নিই x², তাহলে মডের প্রপার্টি থেকে আমরা এটা পাচ্ছি x বিলংস টু। আর মড x² যদি লেস দ্যান 2 হয় তাহলে আমরা ওই সেকেন্ড এটা পেলাম √2 -√2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু √2। তাহলে এই দুটো থেকে আমি ইন্টারসেকশন বার করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডোমেন। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এই অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক, এরও ডোমেন বার করতে হবে। তাহলে এটার ডোমেন বার করতে গেলে আমি আর অঙ্কটা লিখছি না, দেখো এটাও একইভাবে শুরু করছি। -1 লেস ইকুয়াল টু x² -4 লেস ইকুয়াল টু 1, তো 4 দিয়ে অ্যাড করে দিলে হবে 3 লেস ইকুয়াল টু x² লেস ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে কি আসছে, √3 লেস ইকুয়াল টু x, আমরা এটাকে দুটোই পার্টে ভাগ করে দিচ্ছি, দুটো পার্টে ডিভাইড করছি, এটাও দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছি। হোয়েন 3 লেস ইকুয়াল টু x², আবার সেই একই জিনিস মড x গ্রেটার দ্যান ইকুয়াল টু √3, তাহলে এখানে হচ্ছে x বিলংস টু -∞ থেকে এটা ওপেন ইন্টারভেল হবে, -∞ ওপেন ইন্টারভেল হবে, √3 ক্লোজ ইন্টারভেল ইউনিয়ন √3 থেকে ইনফিনিটি। আর হোয়েন x² লেস দ্যান ইকুয়াল টু 5 দেন মড x লেস দ্যান ইকুয়াল টু √5, তাহলে এখানে হচ্ছে -√5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু √5। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার, এটাকে যদি 2 নাম্বার দিই, তাহলে 1 2 থেকে আমাদের ইন্টারসেকশন কি আসছে, x বিলংস টু, এটাই রিকোয়ার্ড ডোমেন, -√5 থেকে -√3
ইউনিয়ন √3 থেকে √5। এটা হচ্ছে আলটিমেট ডোমেন, -√5 থেকে √3 আর √3 থেকে √5। নেক্সট প্রবলেম, সাইন ইনভার্স এক্সের গ্রাফ আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে গ্রাফ আঁকতে বলেছে 2f(x = 2 সাইন ইনভার্স এক্স। তাহলে নেচারটা কিন্তু সাইন ইনভার্স এক্সের মতোই হবে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে যে এফএক্সের ভ্যালুগুলোটা জাস্ট ডবল হয়ে যাবে সাইন ইনভার্স এক্সের মতোই। তো সাইন ইনভার্স এক্সের যে গ্রাফ, সেই গ্রাফটি করানো হয়েছিল এরকম একটা গ্রাফ আসবে। দেখো এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা এক্সট্রিম পয়েন্ট যে দুটো পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে y = সাইন ইনভার্স এক্স যদি হয়, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা এই পয়েন্টটা হচ্ছে ওয়াইটা হচ্ছে 1 আর এক্সটা হচ্ছে সাইন ইনভার্স, এক্সটা হচ্ছে 1 আর ওয়াইটা হচ্ছে π/2। তার মানে এটা 1, 0 আর এটা হচ্ছে -1, π/2। তাহলে এই পয়েন্টটা আসছে যেটা -1, 0। এই অঙ্কটা, তাহলে এক্স যদি 1 হয় এখানে জাস্ট *2 হয়ে যাবে, এটা মানে π/2 এর জায়গায় 2 হয়ে যাচ্ছে, মানে *2 হয়ে যাচ্ছে। তাহলে এটা আর থাকছে না, শুধুমাত্র হয়ে যাচ্ছে পাই। এটা হয়ে যাচ্ছে 1, π, মানে π/2 এর জায়গায় 2 × π/2। আর এটাও হয়ে যাবে -1, π। বাকি সব একই থাকে, -π হবে, ওটা y = π হবে এই অঙ্কটাতে। আর আগেরটাতে π/2 আর -π/2। এক্সটা হচ্ছে 1, 0 -1, 0। তাহলে এইটা হচ্ছে 2 সাইন ইনভার্স এক্সের গ্রাফ। নেক্সট, এই অঙ্কটার দেখো, ইফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড প্লাস সাইন ইনভার্স টি = 2π। প্রত্যেকটা ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালুর ম্যাক্সিমাম প্রিন্সিপাল ভ্যালু কত? π/2, ওর থেকে বড় হতে পারে না। তাহলে 2πটাকে আমি 4টে ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে দিই, প্রত্যেকে কিন্তু π/2, 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 π/2। না হলে কী হবে, একটাকে যদি π/2 থেকে কম দিয়ে দিই আমি ধরি, তাহলে একটা π/2 থেকে বড় হয়ে যাবে। তাহলে ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করি এই অ্যাঙ্গেলটাকে 2π, π/2, π/2, পি/2, π/2, তাহলে প্রত্যেকটাই কিন্তু π/2 হয়ে যাচ্ছে এখানে। ভালো করে খেয়াল করো, এখানে সাইন ইনভার্স এক্স = সাইন ইনভার্স ওয়াই = সাইন ইনভার্স জেড = সাইন ইনভার্স টি = π/2। তবেই এটা 2π আসবে। এটাকে যদি π/2 বলি তবে এটা 2π হবে। তাহলে প্রত্যেকটা যদি π/2 হয়, সাইন ইনভার্স এক্স π/2, তার মানে এক্স হচ্ছে এক্স = ওয়াই = জেড = টি। তাহলে এদের ভ্যালু হচ্ছে কত? 1। সাইন ইনভার্স এক্স যদি π/2 হয়, তাহলে এক্স হচ্ছে সাইন π/2, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 1, ওয়াই ভ্যালু 1, জেডের ভ্যালু 1, টি এর ভ্যালু 1। এবার যদি এখানে বসিয়ে দেওয়া হয় ভ্যালুগুলো, x² + y² x² + y² + z² + t², তাহলে 1 + 1 + 1 + 1 মানে 4। তাহলে এর অ্যান্সার হয়ে গেল
4। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে লাস্ট অঙ্ক, দেখে নাও। এই একই টাইপের অঙ্ক দেখো, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে গ্রাফ, যেটা আমি আজকে করালাম না, একই রকমভাবে হবে, তোমরা করে চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে তোমরা পাঠাতে পারো। এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা ট্রাই করবে, একই জিনিসই হবে। আমি যেমন y = sin ইনভার্স x করেছি, এখানে x এর ভ্যালুটা -1 থেকে 1 ছিল, এখানে -1/√, থেকে 1/√। নেচারটা একই রকম হবে, শুধু ওই এক্সট্রিম পয়েন্টগুলোকে মার্ক করে দেবে। -1/√, হলে কত হবে? -π/4, আর +1/√, হলে +1/4। গ্রাফটার নেচারটা একই রকম হবে, এক্সট্রিম পয়েন্ট থেকে একটু আগের দিকে করবে, চেষ্টা করবে এটা। নেক্সট প্রবলেম হচ্ছে এটা, এখানেও দেখো sin ইনভার্স x + sin ইনভার্স y সব স্কোয়ার, sin ইনভার্স x² + sin ইনভার্স y² + sin ইনভার্স z² = 3π²/4। এটাও যদি আমি প্রত্যেকটাকে ম্যাক্সিমাম প্রিন্সিপাল ভ্যালুতে ডিস্ট্রিবিউট করি, প্রত্যেকে কিন্তু π/2 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 এর হোল স্কোয়ার মানে π²/4 π²/4 π²/4, মানে 3π²/4। তাহলে এখানেও কিন্তু সেই একই জিনিসই আসছে, sin ইনভার্স x = sin ইনভার্স y = sin ইনভার্স z = π/2। প্রত্যেকে স্কোয়ার করে অ্যাড করে দিলে 3π²/4 হবে। কারণ এর থেকে কমও নিতে পারবো না, বেশিও নিতে পারবো না, কম নিলে আর একটা বেশি হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে π/2। তাহলে π/2 যদি নিই, প্রত্যেককে ডিস্ট্রিবিউট করে 3π²/4 হবে। তার মানে x = কত হচ্ছে এখানে? x = আসছে y = z, একই রকমভাবে 1। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 1² + y² + z² হবে। তাহলে x² + y² + z² = 3। কারণ sin ইনভার্স x যদি π/2 হয়, x হচ্ছে sin π/2 মানে 1। আজকে এই অবধি থাক, পরের ক্লাসে আমি cos ইনভার্সের গ্রাফ পড়াবো, তারপরের ক্লাসে আমি cos ইনভার্সের অঙ্ক দেব। ভালো করে ভিডিওটা দেখো, অঙ্কগুলো দেখো। আরও কিছু অঙ্ক যদি তোমরা পাও চেষ্টা করো, যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, অঙ্ক দিতে পারো। আজকে এই অবধি।